আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর অনুসরণী 4.2 61 পৃষ্ঠার বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের 1 নং প্রশ্নটির সমাধান করব। 1 নং প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে ছিল সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। 6 নং প্রশ্নটি আছে হচ্ছে 2p² - 3r²। তো যেহেতু এই অঙ্কটার সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। তো এখন হচ্ছে প্রশ্ন যা ছিল সেটাই এখানে লিখে নিব। তো প্রশ্নে ছিল 2p² - 3r²। যেহেতু সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে, তো এখন লিখব হচ্ছে এর ঘন। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, এখানে যা আছে প্রশ্নে তাই লিখব। 2p² - 3r², ঘনর জন্য হচ্ছে কিউব দিব, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন এখানে 2p² আছে, তো এটাকে a ধরবো এবং 3r² কে b ধরবো, তাহলে হয় হচ্ছে a - b হোল কিউব। আর a - b হোল কিউবের সূত্র হচ্ছে a - b হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তো এখানে সূত্রে ছিল a কিউব, তো 2p² কে কিন্তু আমরা a ধরেছিলাম, অর্থাৎ এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে 2p² ব্র্যাকেট দিব, এখানে এর উপরে কিউব ছিল তো এখানে কিউব দিব। তারপর হচ্ছে সূত্রে ছিল মাইনাস এবং 3, তো এখানে লিখব মাইনাস আর সূত্রে 3, তারপর হচ্ছে ইন্টু চিহ্ন দিব। পরে ছিল a², এ বলতে হচ্ছে এই 2p² আর উপরে যেহেতু সূত্রে স্কোয়ার ছিল তো ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিয়ে দিব, তারপর আবার ইন্টু দিব। পরে ছিল হচ্ছে বি, বি বলতে হচ্ছে 3r², তো এখানে লিখে দিব 3r²। পরে ছিল সূত্রের প্লাস 3, তো এখানে লিখব প্লাস 3। পরে ছিল ab², এ বলতে হচ্ছে 2p², তো এখানে ইন্টু 2p² দিব, তারপর হচ্ছে আবার ইন্টু দিব, পরে ব্র্যাকেট দিয়ে দিব, কারণ b² ছিল, b বলতে হচ্ছে 3r², তো b এর পরিবর্তে লিখব হচ্ছে 3r²। আর যেহেতু b এর উপরে স্কোয়ার ছিল তো এখানে স্কোয়ার দিয়ে দিব। তারপর ছিল মাইনাস b³, তো আমরা দিব মাইনাস, আর b বলতে হচ্ছে 3r², তো এখানে লিখব হচ্ছে 3r²। তারপর ব্র্যাকেট দিব, উপরে কিউব ছিল এই কিউবটা এই ব্র্যাকেটের উপরে দিয়ে দিব। তো এখন হচ্ছে এখানে দেখুন ব্র্যাকেটের উপরে কিউব ছিল, তার মানে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা 3 বার আছে। তো এই কিউবটা 2 এর উপরেও আছে, আবার p² এর উপরেও আছে। তো 2 এর ঘন করলে হয় হচ্ছে বা 2 এর কিউব করলে হবে হচ্ছে 8, কারণ 2টা হচ্ছে 3 বার আছে। 3 বার যদি 2 গুণ দেই তাহলে হয় হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8 হয়। তারপর হচ্ছে এখানে অক্ষর ছিল p, তো আমরা এখানে p লিখে নিব। এখানে দেখুন ব্র্যাকেটের বাইরে আছে পাওয়ার 3 এবং ভিতরে আছে 2, তো ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ করতে হয়, তো 3 দুগুণে 6, তো এখানে হবে হচ্ছে 8p6। তারপর ছিল মাইনাস 3 ছিল 3 লিখবো ইনটু, এখন দেখুন এখানে ব্র্যাকেটের উপরে কিন্তু স্কোয়ার ছিল, তার মানে এই ব্র্যাকেটের ভিতরেরটা 2 বার হবে, তো 2টা 2 গুণ দিলে হয় 2 দুগুণে 4, তো লিখবো হচ্ছে 4। পরে p ছিল p লিখবো, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ দিতে হয়, তো 2 দুগুণে হবে হচ্ছে 4, তো পাওয়ার হবে 4, অর্থাৎ 4p পাওয়ার 4 হয়। তারপর হচ্ছে ইনটু দিব, এখানে ছিল 3r², তো এখানে 3r² লিখে দিব। তারপর প্লাস ছিল প্লাস দিব, এখানে ছিল 3 ইনটু 2p² ইনটু, এখানে দেখুন ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, তার মানে 3 আছে দুইটা 3 গুণ দিলে হয় হচ্ছে 9, তো এখানে লিখে দিব হচ্ছে 9। পরে আর ছিল আর লিখবো, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়ার গুণ দিব, 2 দুগুণে হয় হচ্ছে 4। তারপর ছিল মাইনাস, এখানে দেখুন 3r² আছে, তো ব্র্যাকেটের উপরে কিউব আছে, তার মানে ব্র্যাকেটের ভিতরেরটা 3 বার আছে, তো 3টা 3 গুণ দিলে হয় হচ্ছে 3 3 9, 3 নং 27, অর্থাৎ 3 এর কিউব করলে হবে হচ্ছে 27। এখানে আর ছিল আর লিখবো, ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ দিতে হয়, তো 3 দুগুণে হয় হচ্ছে 6, অর্থাৎ 6 হবে। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, এখানে দেখুন গুণগুলো কিন্তু করা হয় নাই, তো এখন হচ্ছে গুণের কাজ করব। তো এখানে 8p6 ছিল, এখানে যা ছিল তাই লিখবো 8p6 মাইনাস, এখন সংখ্যাগুলো গুণ দিব, 3 4 12, 12 দিয়ে আবার এই 3 কে গুণ দিব, 3 12 36, অর্থাৎ 36 হবে। পরে হচ্ছে অক্ষরগুলো লিখবো, অক্ষর ছিল এখানে p এর পাওয়ার 4, আর ছিল r², তো এখানে লিখবো হচ্ছে r²। পরে ছিল প্লাস,
এখানে সংখ্যা এবং অক্ষর আছে, তো প্রথম হচ্ছে অক্ষরের কাজ করব। তো 3 দিয়ে 2 কে গুণ দিব, 3 দুগুণে 6, সেই 6 দিয়ে আবার 9 কে গুণ দিব, 6 9 54, তো হবে হচ্ছে 54। এখন হচ্ছে অক্ষর লিখবো, তো প্রথমে পি স্কোয়ার লিখবো, তারপর হচ্ছে আর এর পাওয়ার 4 লিখবো, পরে ছিল মাইনাস, আর এখানে যা ছিল তাই লিখবো 27 আর এর পাওয়ার 6। এখানে কিন্তু আর কিছুই করা যায় না, তো শেষে আমরা লিখবো হচ্ছে অ্যান্সার। তো যেহেতু এগুলো রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 1-এর 6 নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 1-এর বর্গজ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো বর্গজ নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে x³ + 2। তো যেহেতু এই অঙ্কটার সমাধান করব, এজন্য লিখে নিয়েছি সমাধান। এখন প্রশ্নে যা আছে তা আগে লিখে নিব, x³ + 2। আর যেহেতু এখানে বলেছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে, তো আমরা এখানে লিখবো হচ্ছে এর ঘন, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন এখানে যা ছিল তাই লিখব, x³ + 2, পরে ব্র্যাকেট দিব, আর ঘনের পরিবর্তে হচ্ছে কিউব লিখব, পরে হচ্ছে সমান দিব। এখন এখানে প্রথম পদ এটা, আর এটা হচ্ছে দ্বিতীয় পদ। তো x³ কে ধরবো হচ্ছে a, আর 2 কে ধরবো হচ্ছে b, তাহলে হয় হচ্ছে a + b হোল কিউব। আর a + b হোল কিউবের সূত্র হচ্ছে a³ + 3ab² + 3ab² + b³। তো এখানে দেখুন a³ ছিল, তো a বলতে কিন্তু আমরা x³ কে বোঝাবো। তো এখানে লিখবো হচ্ছে এর পরিবর্তে x³, পরে হচ্ছে ব্র্যাকেট দিব, আর এখানে এর উপরে দেখুন কিউব আছে, তো এখানে ব্র্যাকেটের উপরে কিউব দিয়ে দিব, পরে ছিল +3, তো এখানে লিখবো +3। তারপরে ছিল হচ্ছে a², এ বলতে হচ্ছে x³ কে ধরেছিলাম, তো ইনটু দিব, আর এখানে লিখবো হচ্ছে a³, পরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব, আর এর উপরে যেহেতু স্কোয়ার ছিল, তো এখানে হচ্ছে স্কোয়ার দিয়ে দিব, তারপরে ইনটু দিব, পরে ছিল হচ্ছে b, তো b বলতে হচ্ছে 2 কে বোঝাবে, তো এখানে 2 কে বোঝাবে, তো 2 লিখেছি। পরে হচ্ছে +3 ছিল, তো এখানে +3 লিখেছি। পরে ছিল ab², এ বলতে হচ্ছে x³, তো এখানে ইনটু দিব, পরে লিখবো হচ্ছে x³, পরে ছিল হচ্ছে b², b বলতে হচ্ছে এখানে 2 কে বোঝায়, তো আমরা এখানে 2 লিখবো, আর উপরে যেহেতু স্কোয়ার ছিল তো ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিব, পরে ছিল +b³, তো প্লাস, আর b ছিল, b বলতে হচ্ছে 2 কে বোঝাচ্ছে, তো আমরা এখানে 2 লিখবো, পরে হচ্ছে উপরে কিউব ছিল, তো এখানে কিউব দিয়ে দিব, তারপর হচ্ছে এখানে সমান চিহ্ন দিব, x ছিল x লিখবো, এখানে ব্র্যাকেটের ভিতরে ছিল 3, আর ব্র্যাকেটের বাইরেও ছিল 3 পাওয়ার। তো ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার হচ্ছে গুণ দিতে হয়, 3 3 9, অর্থাৎ 9 হবে, x এর পাওয়ার 9। পরে ছিল প্লাস, তো প্লাস দিব, পরে 3 ছিল, তো এখানে 3 লিখবো, তারপরে ইনটু দিয়ে দিব, a ছিল a লিখবো, এখানে দেখুন ব্র্যাকেটের ভিতরে পাওয়ার ছিল 3, আর বাইরে পাওয়ার ছিল 2, তো ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়ার গুণ দিতে হয়, 3 দুগুণে 6, অর্থাৎ এর পাওয়ার 6 হবে, আর এখানে ছিল ইনটু 2, তারপরে ছিল প্লাস, তো প্লাস দিয়ে দিব, এখানে ছিল 3 ইনটু x³, তারপরে দিব আবার ইনটু, এখানে 2 এর উপরে দেখুন পাওয়ার আছে স্কোয়ার, তার মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা হচ্ছে 2 বার হবে, যেহেতু পাওয়ার 2 ছিল, তো 2টা 2 গুণ দিলে হয় 2 দুগুণে 4, অর্থাৎ 4 হবে। তারপরে প্লাস, এখানে আছে 2 এর পাওয়ার কিউব, তার মানে 2 আছে হচ্ছে 3 বার, তো 3টা 2 গুণ দিলে হয় হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 2 এর কিউব করলে হয় হচ্ছে 8, তো আমরা এখানে 8 লিখবো, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখানে দেখুন গুণগুলা করা হয় নাই, তো এখন গুণের কাজটা করব। তো এখানে যা ছিল তাই লিখবো, x এর পাওয়ার 9 প্লাস, এখানে হচ্ছে সংখ্যার অক্ষর আছে, তো প্রথম হচ্ছে সংখ্যার কাজ করতে হয়, তো 3 দিয়ে 2 কে এখানে ইনটু চিহ্ন আছে, তো 3 দুগুণে 6, তারপরে ছিল এর পাওয়ার 6, তো লিখবো এর পাওয়ার 6, পরে ছিল প্লাস, এখানেও সংখ্যার অক্ষর আছে, তো সংখ্যার কাজ আগে করব। তো 3 4 12, যেহেতু ইনটু ছিল এজন্য গুণ দিয়েছি, আর পরে x এর পাওয়ার ছিল কিউব, তো এখানে কিউব দিয়েছি, প্লাস 8, এখানে কিন্তু আর কিছুই করা যায় না, তো শেষে আমরা লিখে দিব হচ্ছে অ্যান্সার। তো এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 1-এর বর্গের নাম্বার অঙ্কটির সমাধান।